মুসলমানদের মসজিদে যে দান যায় তার অধিকাংশ টাকা তারা মাদ্রাসাতে খরচা করে। গির্জায় যে দান যায় খ্রিস্টানরা সে টাকা দিয়ে কনভেন্ট স্কুলে খরচা করে। কনভেন্ট স্কুলে কি হয় না, হিন্দুদেরকে ধর্মান্তরণ করা হয়। আর মন্দিরে যে সমস্ত হিন্দুগণ দান করে সেই দানের টাকা কি হয় জানেন, সরকার নিয়ে নেয় আর সেই মাইনরিটি তুষ্টিকরণের জন্য সেখানে খরচ করে। মানে মাদ্রাসা থেকে দেশ বিরোধী তত্ত্ব তৈরি হয়, সেখানে মন্দিরগুলো থেকে কোনো কিছু তৈরি হলো না। কারণ মন্দিরগুলো জড়বস্তু, সে দাঁড়িয়ে থাকে একই জায়গায়, কোনো কিছু করতে পারে না, না দেশের সুরক্ষায় কাজে লাগে। কিন্তু যদি ওই টাকা গুরুকুলের পেছনে খরচ হতো, নতুন নতুন গুরুকুল নির্মাণে খরচ হতো, তাহলে কিন্তু দেশভক্ত তৈরি হতো, ভালো ব্রাহ্মণ আসতো যে বেদজ্ঞ হতো, শাস্ত্রের রক্ষা করত, ক্ষত্রিয় আসতো যে শিবাজি মহারানা প্রতাপের মতো যুদ্ধ করত, মায়েদের অস্মিতাকে রক্ষা করত, ইজ্জতকে রক্ষা করত। আর ভালো বৈশ্য আসতো যে ব্যবসা বাণিজ্য করে দেশের অর্থতন্ত্রকে উন্নতি করে যেত। সব প্রকার ব্যক্তি সেখান থেকে উৎপন্ন হতো। কিন্তু আমরা তা করছি কি, গুরুকুলে দান দেই না। বন্ধুরা, যখন সরকার নিয়ে নেয় অধিকাংশ টাকা, তাহলে আমরা সেখানে দেব কেন? কারণ আমরা অন্ধভক্ত হয়ে গেছি। কোথায় দান দিতে হয় আমরা জানি না। দানটা সঠিক জায়গায় দেন, তাহলে কিন্তু আপনার রক্ষা হয়ে যাবে। আজ হিন্দুদেরকে ভাবতে হচ্ছে কি করে আমাদের রক্ষা হবে। হ্যাঁ, বোধহয় আমরা আগামী দিনে থাকবো না, ভবিষ্যতে আমার হিন্দুদের অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব যদি বাঁচাতে চাও তাহলে একটি কথা মন দিয়ে শুনুন, আপনার টাকা জেহাদিদের স্বার্থে খরচ যেন না হয়, আপনার টাকা দেশভক্ত নির্মাণে যেন খরচ হয়। আর দেশভক্ত হয় গুরুকুল থেকে। তাই গুরুকুলগুলোতে মুক্ত হস্তে দান করুন। আপনারা মন্দিরে দেবেন না। মন্দিরে গগনচুম্বী আরও মন্দির তৈরি হয়ে যাবে। কি হবে? সেই টাকা অপব্যয় হয়ে যাবে। আপনার এখানে বড় বড় পূজা হয়, 12 মাসে 13 পার্বণ। এই টাকা কি দেশ রক্ষায় কাজে লাগলো? আনন্দ ফুর্তিতে কাজে লাগলো, উড়ে গেল। এই টাকা কোনো কাজে লাগলো না দেশের রক্ষার্থে। তাই যেখানে টাকা আনন্দ ফুর্তিতে অপব্যয় হয়, সে জাতির রক্ষা কোনোদিন হয় না। আর রক্ষা করতে হলে ভালো জায়গায় দান দেবেন, যেখানে গুরুকুল আছে, যেখানে দেশভক্ত নির্মাণ হচ্ছে, যেখানে বেদের রক্ষা হচ্ছে, সংস্কৃতির রক্ষার জন্য সেনা তৈরি হচ্ছে, সেখানে দান দেবেন।